দক্ষিণ ফ্রান্সের সেত বন্দরনগরীতে সাধু সেন্ট লুইয়ের সম্মানে প্রতি বছর এমন খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে জেতার একমাত্র কৌশল হচ্ছে দৃঢ়তা। সকালটা শুরু হয় প্যারেডের মধ্য দিয়ে। এর মাধ্যমে ১০০ পুরুষ প্রতিযোগী দর্শকদের সামনে উপস্থিত হন। তাদেরই একজন হলেন সেবাস্টিয়া আবেলন। আমি ১৯৭৬ সাল থেকে প্রতি বছর সেন্ট লুই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এখানে জেতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অংশ নেওয়াটা খুব একটা কঠিন নয়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা খুব কঠিন। তবে আমি আজ জিতে যাচ্ছি। ক্যানাল রয়্যালে প্রতিযোগিতার উদ্বোধন হচ্ছে। এক একটি নৌকা দাঁড় টানেন ১০ জন, আর প্রতিযোগীরা ৩ মিটার দীর্ঘ বর্শা দিয়ে একে অপরকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত যিনি টিকে থাকেন তিনি বিজয়ী হন। আবেলন এখনো পর্যন্ত ২০০৩ ও ২০১৯ সালে দুবার বিজয়ী হয়েছেন। আমার ভালোই লাগছে, চাপ মনে হচ্ছে না। যদিও আমি ফেভারিটদের মধ্যে নেই, কারণ আমার চেয়ে তরুণ ও শক্তিশালী প্রতিযোগীরা আছেন। তারপরও এটা তো একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা এগিয়ে চলেছে। প্রতিযোগীরা কাঠের বর্ম দিয়ে প্রতিদ্বন্দ্বীদের বর্ষার আঘাত থেকে নিজেকে রক্ষার চেষ্টা করেন। ১৬৬৬ সালে প্রতিযোগিতা শুরুর পর থেকেই নিয়ম চলে আসছে। অনেকে এসেছেন, বিষয়টা দারুণ। জেলেরা ঐতিহ্যবাহী একটা খেলায় অংশ নিচ্ছেন। বন্ধুদের সঙ্গে এসে খুব ভালো লাগছে। খেলাটা মজার। আমরা অবশ্য নিয়মটা জানি না, কে কার সঙ্গে লড়ছে, কিন্তু জেনে যাবো আশা করি। এবার আবেলন সময়। ৫১ বছর বয়সী আবেলন কি তার শিরোপা ধরে রাখতে পারবেন? তিনি শান্ত থাকার চেষ্টা করছেন। না, এবছর পারলেন না, তার স্বপ্ন শেষ। অবশ্য হারলেও খেলার প্রতি প্যাশন হারাচ্ছেন আবেলন। অনেক হতাশ লাগছে। ৩ বছর ধরে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এখন এমন হলো। ব্যাপারটা কষ্টের অবশ্যই, তবে সমস্যা নেই। আগামী বছর আবার চেষ্টা করব, আরও শক্ত হয়ে ফিরব। সেতে এখন অন্ধকার নেমে এসেছে। ৮ ঘন্টার প্রতিযোগিতার পর এখন ফাইনাল শুরুর সময়। ৯৮ জন প্রতিযোগী বের হয়ে গেছেন, এখন মাত্র ২ জন বাকি আছেন। শেষ খেলার জন্য নৌকো দুটি এগোচ্ছে। প্রায় ১৭,০০০ দর্শক উপস্থিত আছেন। এবার সেতে জেলে বেসামা আর্নো সেন্ট লুই প্রতিযোগিতা জিতলেন। তিনিও দুবার জিতলেন। পুরস্কার হিসেবে নিজের নাম খচিত একটি শিল্ড পেলেন। দিনের শেষে বিজয়ীকে নিয়ে উল্লাস হচ্ছে। আবেলন আছেন সেখানে। এখনই পরের বারের কথা ভাবছেন তিনি।